আমি আসলে জানি না কোচ কবে আসবে। আমরা যদি শেষ ২টা ম্যাচ জিতিও আমাদের কষ্ট লাঘব হতে পারে, কিন্তু আমরা আমাদের আল্টিমেট গোলটাতে তো যেতে পারবো না। যদি স্ট্রং টিম হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা উইন্ডোতেই প্লেয়াররা আসে, টিমে জয়েন করে সামনের যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে প্রিপেয়ার হওয়ার জন্য। যেহেতু আমাদের 18 তারিখে ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে। এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছেন ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। এবং আজকে যেহেতু শুরু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ সবাই আসলে আমরা সবাই একসাথে ভালো প্রিপেয়ার হব ইনশাআল্লাহ। আর কোচের ব্যাপার যেটা, আমি আসলে জানি না কোচ কবে আসবে, এটা অফিসিয়াল পার্ট। আমি যতটুকু জানি আসলে আফগানিস্তান সাপোজ টু প্লে ম্যাচ এগেনস্ট মায়ানমার, বাংলাদেশেই হওয়ার কথা ছিল সেটা, বাট মায়ানমার মেবি ক্যান্সেল করছে বাংলাদেশে আসাটা। তো সেই হিসাবে আসলে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে যেহেতু আফগানিস্তান আসছে না সেহেতু হয়তো বা ম্যাচ হবে না আমাদের এবং অন্য প্রতিপক্ষ সিলেক্ট করছে ফেডারেশন। তো আসলে প্রত্যেকটা ম্যাচের আগে একটা প্রিপারেশন ম্যাচ অনেক ইম্পর্ট্যান্ট। যদি স্ট্রং টিম হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো, বাট স্ট্রং টিম না পাওয়া গেলে অ্যাটলিস্ট সমমানের একটা টিম থাকলে প্রিপারেশন তো প্রিপারেশনই না। আসলে আমরা যদি শেষ ২টা ম্যাচ জিতিও আমাদের কষ্ট লাঘব হতে পারে, কিন্তু আমরা আমাদের আলটিমেট গোলটাতে তো যেতে পারবো না, আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারবো না। যেহেতু এবার এশিয়ান কাপে আমাদের টিম ভালো করছে এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে আমাদের। এইবার যে আমরা কোয়ালিফাই করতে পারিনি, সব প্লেয়ারের ভিতর সে একটা কষ্ট আছে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরও ভালো করার চেষ্টা করবে এবং কোয়ালিফাই করার চেষ্টা করবে। যেটা যেহেতু চলে গেছে ওটা, এখন তো আর সামনে যে দিনগুলো আসতেছে বা ম্যাচগুলো আসতেছে সেটা নিয়ে ফোকাস করা উচিত আর কি।